তো 3 নম্বর যে পরবর্তী যে সেকশনটা আছে আমরা এখন শুরু করব। এটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু করতে হবে। এটা গেল আমাদের অর্ডার নাও। তারপর হচ্ছে হোয়ার টু ফাইন্ড আস। আচ্ছা, এরপর হচ্ছে এইটা। সো আমাদের এখান থেকে যে সেকশনটা আছে আমরা জাস্ট এটা হাইড করবো, এটা হাইড করবো, এটা হাইড করবো, চলে যাচ্ছে। ওকে, আমাদের এই পিকচারটাই লাগবে। আচ্ছা, সো এটা আমরা পিএনজি আকারে এক্সপোর্ট করে নিব। এখান থেকে এক্সপোর্ট। ওকে, সো আমাদের পরবর্তী সেকশন আছে, সেখানে জাস্ট আমাদের একটা কলাম লাগবে যেখানে নিচে নিচে সব অ্যাড হবে। আমরা কন্টেনারটা সিলেক্ট করব। কন্টেনার সিলেক্ট করার পর স্টাইলে চলে যাব। এখান থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা ক্লাসিক সিলেক্ট করে এখানে আমরা ইমেজটা ডাউনলোড করলাম সেটা দিয়ে দিব এবং এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হবে সেটা হচ্ছে রেড। রেড কালারটা ইউজ করবো। দেখেন এটা মোটামুটি আমাদের শো করতেছে। পজিশন, সেন্টার সেন্টার, এটা স্ক্রল, নো রিপিট এবং এটা কভার করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে হাইড, টাইটেল, একটা সাবটাইটেল আর একটা হচ্ছে বাটন। তো চলেন আমি এখান থেকে টাইটেল একটা কপি করে এখানে পেস্ট করব। এটা হবে সেন্টার, কালার হবে কি ইয়েলো। আচ্ছা, এবং উপর নিচে কিছু প্যাডিং আছে আমরা অবশ্যই দিয়ে দিব সেটা। কন্টেনারটা সিলেক্ট করে অ্যাডভান্স 100 100 এবং টেক্সটটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিব। এটাও প্রাইমারি দিয়ে দিব সিলেক্ট। কালারটা হবে ইয়েলো, সেন্টার এবং এটা যেহেতু আমাদের পুরোটা লাগবে না প্রাইমারিতে, এটা কি করব, এটা আমাদের উইথ অ্যাডভান্স থেকে কাস্টম উইথ, এখান থেকে আমরা একটা উইথ সেট করে দিব এটার 60%। সো যেন এই যে ইন ইউর ইনবক্স, ইন ইউরটা আচ্ছা আপাতত এটাই থাক। এখান থেকে আমরা কন্টেনার সিলেক্ট করব, লেআউটে গিয়ে জিনিসটা এখান থেকে সেন্টার করে দিব। সো ক্যারিয়ার আর টাইটেল হয়ে গেল। কিছু করলাম না, জিনিসটা হয়তো একটু দ্রুত করে ফেলছি, আরেকবার দেখিয়ে দেই। এটা আমি কাট করি। এখন জাস্ট আমাদের উপরে যেই কন্টেনার আছে এখান থেকে আমরা কন্টেনার সেন্টার এবং অ্যালাইনমেন্ট সেন্টার এই দুটো করে নিলে সবকিছু আমাদের কন্টেনারের মিডলে চলে আসবে। এরপরে একটা টেক্সট এডিটর নিব। তারপরে আমরা এখানে আমাদের যে কন্টেন্ট আছে সেটা দিলাম। এখান থেকে টাইপোগ্রাফি প্রাইমারি সিলেক্ট করলাম এবং কালার ইয়েলো সিলেক্ট করলাম এবং অ্যাডভান্সে গিয়ে উইথ কাস্টমে গিয়ে আমরা এখানে 60% সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটার স্টাইলে কি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব, তাহলে এটা মিডলে চলে আসবে। এটুকুই করা হয়েছে। আচ্ছা, এখন বাটনটা আবার ক্লিক অ্যাড করব। আমি এখান থেকে ডুপ্লিকেট করে অ্যাড করতে পারি অথবা আমি আবার নতুন করে একটা দেখিয়ে দিচ্ছি। বাটনটা বারবার করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো বাটন নিলাম, নেওয়ার পরে এরকম করতে হবে। এটা হবে জয়েন টুডে। আচ্ছা, এটা স্টাইল হবে প্রাইমারি, কালার হবে কি রেড, রাইট? হ্যাঁ, রেড। আচ্ছা, স্টাইল সেন্টার হবে, রেডিয়াস 0 হবে এবং টেক্সট ডেকোরেশন, এটা টাইপোগ্রাফি থেকে ডেকোরেশনটা নান করে দিবেন, তাহলে এটা চলে যাবে। পরবর্তীতে চাইলে আপনি প্যাডিং এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরে 10, সে 10, ডাইনে 30, বামে 30, এরকম ভাবে প্যান্টটা করে নিতে পারেন। হোভারে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিতে পারেন এবং টেক্সট কালার ইয়েলো দিতে পারেন। সরি, ইয়েলো দিতে পারেন। আচ্ছা, তো আমাদের বাটনটাও হয়ে গেল। ওকে, ক্যারিয়ার সেকশন শেষ। এরপর আমাদের আবার সেই আগের সেকশন। এটা ডুপ্লিকেট করে করতে পারবো, আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করবো, বাট না, আমি আবার শুরু থেকে করতেছি। এটা এখান থেকে দুইটা কন্টেনার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখান থেকে সিলেক্ট করব, এটা হচ্ছে গিয়া ফুল উইথ হবে আর অ্যাডভান্সে গিয়ে প্যাডিং 0 করে দিব। এখন এটা কর্নার থেকে সিলেক্ট করব, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ প্রাইমারি, এটার প্যাডিং হবে কি 50 পিক্সেল, যেন চারপাশে গ্যাপ চলে আসে। তারপর আমি টাইটেল নিব, এখান থেকে
হেডিংস, হেডিংসে গিয়ে কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, স্টাইলে গিয়ে কালারটা সাদা করে দিব, তাহলে আমার কালারটা দেখা যাবে। আচ্ছা, তারপর টাইপোগ্রাফিতে গিয়ে এন্ট্রন তো আছেই, এটা আমি আপার কেস করে দিব যেহেতু সবকিছুই বড় হাতে। আবার কন্ট্যাক্ট ইনফরমেশন, দেন আবার একটা কি নিব, টেক্সট এডিটর। আচ্ছা, এটা ছোট হয়ে গেছে কারণ আমরা কি, ওকে, আপার কেস, এটা হবে কি 30 পিক্সেল, এটা অবশ্যই আপার কেস। ওকে, এই জন্য আমরা বারবার ডুপ্লিকেট করে নিই যেন স্টাইলটা বারবার করা না লাগে। আমরা এখান থেকে এটা টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি হবে, গট এ কোয়েশ্চেন, এটা পুরোটাই কপি করে নিব, কালার হোয়াইট সিলেক্ট করে দিব, হয়ে গেল। এবং বাটন, তো আমি বাটন চাইলে এটাও নিতে পারবো, অথবা আরেকবার বাটনটা ক্রিয়েট করে নিব, বাটন, কি দিচ্ছে বাটনে, সেন্ড আস অ্যান ইমেল, সেন্ড আস অ্যান ইমেল। ওকে, সো চলেন, এটা স্টাইল প্রাইমারি সিলেক্টে থাকবে, এটার সরি ডেকোরেশন নাম হবে, কালারটা হবে রেড, নাম হবে ওকে, রেডিয়াস 0 হবে, এবং হোভারে এটা হবে রেড, এটা হবে কি, এটা হবে রেড, এটা হবে ইয়েলো। ওকে, এর পাশে হবে ইমেজ, তো ইমেজের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে স্টাইলে গিয়ে এখানে টাইপ ক্লাসিক সিলেক্ট করে এখানে ইমেজটা দিয়ে দিব। সো ইমেজের জন্য আমাদের ইমেজটা এক্সপোর্ট করা লাগবে। আচ্ছা, ইমেজ এক্সপোর্ট করা হয়ে গেল, এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সো এটার একটা নির্দিষ্ট হাইট নেওয়া লাগবে যেন এটা পুরো স্ক্রিন জুড়ে আসে। তো আমি এখান থেকে এটা দিতে পারি, এটা 500 পিক্সেল, আর এখান থেকে একটা স্পেসার নিলাম 500 পিক্সেলের, এখান থেকে এটা কি করবো, সেন্টার করে দিব, এই কন্টেনারটা ধরে এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। আচ্ছা, ইমেজের কিছু কাজ আছে, যেমন ইমেজটা পজিশন সেন্টার সেন্টার, রিপিট, টেক ওভার, সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এটার কাজ শেষ, এটার কিছু মোবাইল ভার্সনে কাজ আছে, আমরা একবারে পুরোটা ওয়েবসাইটটা দেখবো। আর মাত্র 2টা সেকশন, এরপরে হচ্ছে এটা সেম ভাবেই এটা ডুপ্লিকেট করতে পারবো আমরা, ডুপ্লিকেট করে, সে ডুপ্লিকেট না করি, আবার শুরু থেকে করি, টেক্সট বক্স এটা দিলাম, এখানে হচ্ছে আমরা ইমেজটা নিয়ে আসি, এক্সপোর্ট, তো আমাদের যে কন্টেনার আছে এখান থেকে এটা 0 হবে, আর এটার ভিতর হচ্ছে গিয়ে ইমেজটা বসিয়ে যাব সেম আগের জায়গায়। এগুলো আপনারা বারবার করতে 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 করলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। সিলেক্ট সেন্টার সেন্টার, রিপিট সাইজ, কভার দিয়ে দিব, এন্ড হচ্ছে এখানে আমাদের হেডিং গুলো চলে আসবে। এটার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই, এটা রেড, আর একটা প্যাডিং থাকবে 50 পিক্সেলের। এর ভিতর হচ্ছে আমাকে হেডিং নিতে হবে, হেডিং অথবা আমি এটাও কপি করে নিয়ে আসতে পারি, পেস্ট করে দিলাম, এখানে হবে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখানে এটা দিয়ে দিব, এরপরে হচ্ছে কি আমাদের, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে একটা করে সাবটাইটেল হবে এবং একটা করে এফএকিউ হবে। তো আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার অর্ডার এন্ড পিক আপ, এটা টাইটেলটা একটু ছোট করে দিব, এটা দিব 24 পিক্সেল। দেন হচ্ছে আমাকে অ্যাকর্ডিয়নস অ্যাড করতে হবে, অ্যাকর্ডিয়নস। সো অ্যাকর্ডিয়নটা আমি এখানে সার্চ করে এখান থেকে নিয়ে আসবো। এখন প্রথমে হচ্ছে কি আমাকে হাউ টু প্লেস অ্যান অর্ডার, সো হাউ টু প্লেস অ্যান অর্ডার নামে একটা অ্যাকর্ডিয়ন আমি অ্যাড করবো, এবং এখানে আমি
টেক্সট কন্টেন্ট অ্যাড করবো, টেক্সট নিয়ে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমাকে এখানে কিছু টেক্সট আছে, আমি লরেন ইপসনই রাখলাম। জাস্ট স্টাইলটা করবো কারণ টেক্সটগুলো আমার কাছে এখন নেই। তো এটা জাস্ট ডিজাইনটা করে নিব। তো এটা হচ্ছে গিয়ে অ্যারো আছে চারপাশে, আমাদের হচ্ছে কি বর্ডার দেওয়া। আমরা এটা কি করব, তার আইকন এটা বাদ, ওকে। তো এখান থেকে আইকন লাইব্রেরি এটা হচ্ছে গিয়ে ডাউন করে দিব এটা, আর হচ্ছে যখন ওপেন হবে তখন হবে কি আপ, আপ। আচ্ছা, এটার পজিশন হবে বাম পাশে এবং এটা হবে আই স্টাইল আইকন পজিশন আইটেম পজিশন স্ট্রেচ। সো এভাবে আমাকে অ্যাড করে নিতে হবে। এরপরে হচ্ছে এটা টাইপোগ্রাফিটা নর্মালি রাখছে ওনারা, সো আমাদের টাইপোগ্রাফিতে কোনো কাজ নাই, জাস্ট হেডিং এর ভিতরে আমার কালার চেঞ্জ করে নিতে হবে সাদা, এবং কন্টেন্টের ভিতরেও কালার চেঞ্জ করে নিতে হবে। কন্টেন্টের কালারটা আমার এখানে এখানে চেঞ্জ করে নিতে হবে সাদা, ওকে। আচ্ছা, এখানে হেডিংটা এখন সাদা হয়নি কারণ কি আমার হচ্ছে অ্যাক্টিভের ভিতরে গিয়েও কালারটা চেঞ্জ করে নিতে হবে। হেডিং নর্মাল অবস্থায় সাদা, অ্যাক্টিভ অবস্থাও সাদাই, ঠিক আছে। ওপেনিং ওপেনিং থাকবে, ওকে। আমি আপাতত এটা উপর থেকে সবগুলো নিয়ে রাখলাম। পাবলিশ করে একটু ফ্রন্ট পেজটা আমরা দেখে নিই, এখানে প্রিভিউ চেঞ্জেস আছে, এখানে ক্লিক করলেই ফ্রন্ট পেজটা ওপেন হয়ে যাবে। তো এটা আমাদের ফ্রন্ট পেজ, ওকে। কিছু কিছু সমস্যা আছে। আচ্ছা, এখানে বর্ডারটা আমরা চাচ্ছি না, তো বর্ডারটা হাইড করার জন্য স্টাইলে যাব, যাওয়ার পর এখানে বর্ডার টাইপ না রান করে দিলেই চলে যাবে। এবং এটা হচ্ছে কন্টেন্টের ভিতরে যদি বর্ডার আসে এখানে বর্ডার টাইপ রান করে দিব, ওকে। কন্টেন্টটার ভিতরে একটু প্যাডিং যদি নেওয়া লাগে সেক্ষেত্রে এখানে ভিতরে যে এখানে 20 পিক্সেল প্যাডিং দিতে পারি। এখানে একটুখানি ভিতরে দিচ্ছে তারা, 20 পিক্সেল উপর নিচে হবে না, জাস্ট টাইনে ভালো হবে। এটা 0, এটাও 0, ওকে। বাকি কাজ আমাদের মোটামুটি কমপ্লিট, ওকে। এটা পুরোটা আসে নাই কারণ এটা কি লেআউট থেকে বক্স, এটা ফুল উইডথ করে দিতে হবে। আর একটা কোনটা আসে নাই আমাদের, একটা আছে হোয়ার টু ফাইন্ড আস, এটা আসে নাই। সো এটা আমাকে ফুল উইডথ করে দিতে হবে, লেআউট ফুল উইডথ। আচ্ছা, আবার এখানে আই লাভ চিকেন যেগুলো আছে এটাও এখানে শেষ হয়ে যাচ্ছে, আমাদের এটাও ফুল উইডথ করে দিতে হবে। এটাও ফুল উইডথ, এটাও ফুল উইডথ করে দিলাম, তাহলে আমাদের ফুল ওয়েবসাইটটা ফুল উইডথ হয়ে যাবে। ওকে, চলে আসছে। তো আমরা এখন জাস্ট আমাদের যেই এফএকিউ গুলো আছে সেগুলো এখানে অ্যাড করে ফেলবো। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট এক্স, এখানে এডিশনাল সেটিং, এখানে এফএকিউ তে সিলেক্ট করে এখানে কন্টেন্টের ভিতরে ইন্টারঅ্যাকশন, এখানে ডিফল্ট স্টেট ফার্স্ট এক্সপান্ড, আমি চাচ্ছি না কোনটা এক্সপান্ড হবে, সবগুলোই কলাপস হবে। সো এটা কলাপস করে দিব। দেন আমাদের কয়টা করে আছে কোয়েশ্চেন, তিনটা, দুইটা, দুইটা, আচ্ছা দুইটা করে কোয়েশ্চেন আছে প্রত্যেকটা। আমি আপাতত কন্টেন্ট চেঞ্জ করবো না, জাস্ট টাইটেল করে অ্যাড করে দিব। পরেরটা আছে হচ্ছে ডেলিভারি অপশন, আমি এটা ডুপ্লিকেট করবো, এটা ডুপ্লিকেট করবো, এটাকে নিয়ে এসে আমি দিয়ে দিব, সরি, এটা হবে ডেলিভারি ইনপুট। পরেরটা আছে লয়্যালটি প্রোগ্রাম, ওকে। এটা ডুপ্লিকেট করবো, এটাও কিছু ডুপ্লিকেট করবো, এটাকে দিয়ে দিব লয়্যালটি প্রোগ্রাম। আচ্ছা, আবার আরেকটা নেই, অ্যাবাউট ইয়োর ভিজিট, ওকে। এটা এখানে নিয়ে আসি, হয়ে গেল অ্যাবাউট ইয়োর ভিজিট। আচ্ছা, এটাও নিচে নিয়ে আসবো।
ওকে, ঠিক আছে। এরপর আছে কি ফুড অ্যালার্জিস, এটাও ডুপ্লিকেট করবো, এটাও ডুপ্লিকেট করবো, এখানে এটা নিয়ে ফুড অ্যালার্জিস, পেমেন্ট মেথড ওয়ার্ক উইথ আস এন্ড কন্ট্যাক্ট আস, একই জিনিস, জাস্ট ডুপ্লিকেট করবো। একটু ওয়েট করা লাগবে, হয়তো বা একটু সমস্যা, সময় নেয় মাঝে মধ্যে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকেই করে নিতে পারবো হেডিং। ওকে, আবার ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এখানে হেডিংটা এখানে বসিয়ে দেবে। মেথডস, ওয়ার্ক উইথ আস, কন্ট্যাক্ট আস, পরে হবে কন্ট্যাক্ট আস। ওকে, সো হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। এখন এটার মোবাইল ভার্সন এবং ট্যাবলেট ভার্সনটা আমরা চেক করব। এই ট্যাবলেট ভার্সনটা কিরকম আছে, সবগুলাই কনসিস্টেন্টলি সমান থাকতে হবে। এখানে সব ঠিক আছে, এখানে ঠিক আছে, যেমন এটার এখানে যতটা আমি দিয়েছি 20 পিক্সেল, এখানে কিন্তু বেশি দেওয়া আছে, তাই এটাও 20 পিক্সেল করে দিব। সেম এটাও 20 পিক্সেল থাকবে, এটা 20ই আছে, এটাও 20 আছে, ব্যারিয়ার ঠিক আছে, এখানে এটা 20 পিক্সেল করে দিলাম, এখানে এটাও 20 পিক্সেল হবে। ঠিক আছে, তো এটা আমার ট্যাবের ভার্সন মোটামুটি কমপ্লিট, বাকি কোনো কোনো সমস্যা দেখছি না। এখন মোবাইল ভার্সনে যাব, এখানে সব ঠিক আছে, ঠিক আছে, এখানে 10 পিক্সেল দেওয়া আছে মেবি, হ্যাঁ এটা 20 পিক্সেল দিলে মনে হয় ভালো দেয়। আচ্ছা, এখানে দেখেন যে এখানে টেক্সট ইমেজ আবার ইমেজ টেক্সট, এটা ইমেজ দুইটা পাশাপাশি হয়ে যায়। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রিভার্স কলাম করতে পারি। সেক্ষেত্রে হবে কি, ইমেজটার পরে টেক্সট আসবে, টেক্সটের পর ইমেজ আসবে, আবার টেক্সটের পরে আবার ইমেজ। এটা শুধু মোবাইল ভার্সনের জন্য, ট্যাবলেটের জন্য না। ঠিক আছে? এখানে এটা করে দিব 20 পিক্সেল, তারপর ইমেজ আবার ইমেজ দুইটা একসাথে হয়ে গেছে, এটাও ইমেজটাকে আমরা রিভার্স করে দিব। ওকে, এটা 20, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে এখানে আমি একটা টেক্সট এডিটরে কাস্টম করে সাইট করেছিলাম, এটা ফুল ফুল দিয়ে দিব মোবাইলের জন্য। ট্যাবলেটের জন্য 60% দিয়েছিলাম, বাট মোবাইলের জন্য 100% করে দিলাম। আচ্ছা, বাকিগুলো সব ঠিক আছে, এটা ঠিক আছে, এটা 20 পিক্সেল ঠিক আছে, এটার হাইটটা যদি বেশি মনে হয় এখানে 300 করে দিব। আচ্ছা, এটা আবার রিভার্স করে দিব। ওকে, আর এখানে 20 দেওয়া আছে, এটার হাইটটা একটু বেশি মনে হচ্ছে, তাই এটা একটু ছোট করে দিব। ওকে, আর এখানে একটা হাইট স্পেসার দেওয়া লাগবে, দিয়ে 300 করে দিই। ওকে, আমাদের মোবাইল ভার্সনও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখন যে শেষ যে সেকশনটা আছে, এটা হচ্ছে ফুটার। এটা ইজি, খুব কঠিন কিছু না। আমরা এটা করব, পাশাপাশি কি, পাশাপাশি হচ্ছে এই লিঙ্ক গুলা ঠিক করবো, কোথায় কোন লিঙ্ক যাবে সেটা ঠিক করে দিব। ওকে, তো ফুটার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের যেইটা দিয়ে হেডার করেছিলাম সেটা দিয়ে। সো এখান থেকে ইউএই হেড ফুটার, কারণ হেডার ফুটার হচ্ছে কি সবগুলা পেজে
সেম হবে, এই জন্য আমরা এটা দিয়ে করব। আর এই সেকশনগুলো শুধু এই পেজে হবে, অন্যান্য পেজগুলোতে হবে না, এই জন্য আমরা ওখানে ফুটারটা করব না। ফুটার এখানে সিলেক্ট করব কি ফুটার, এবং ডিসপ্লে অন এন্টায়ার ওয়েবসাইট দিয়ে পাবলিশ করে দিব। কাজ শেষ। সরি, মানে এখানে কাজ শেষ। এরপর আমরা এলিমেন্টরে চলে যাব। জাস্ট রান ফুটার ওপেন করলাম, মেইন কন্টেনারে দেখি। এখানে আমাদের দুইটা কন্টেনার আছে, এটা একটা, এটা একটা। তো দুইটা কন্টেনার নিয়ে নিব। এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ইয়েলো, ইয়েলো নিয়ে নিলাম। এখন তো স্যার, তো টেক্সট থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, জাস্ট আমাকে কন্টেন্টটা নিয়ে নিতে হবে, আর কিছু না। আমি একটু দেখে নেই। crispiest and juiciest fried chicken, bringing joy to every bite. ওকে, শেষে ডট নাই, আর একটা অ্যাড্রেস আছে। তো আমি এটা নিয়ে নিব হেডিং, হেডিং এর ভিতরে এটা থাকবে। ওকে, কমও হবে, এটা ফন্ট সাইজটা একটু বড় হবে। 30 পিক্সেল আমি করে দিব, এটা হচ্ছে 40 করে দিব। ফ্রাইড চিকেন আছে, একটু বড় করলে ফ্রাইড চিকেনটা আমাদের নিচে চলে আসবে। ওকে, হয়ে গেল। উপরে নিচে কিছু গ্যাপ আছে, আমি মেইন কন্টেনারটা ধরে উপরে প্যাডিং 50, নিচে প্যাডিং 50 দিয়ে দিব। আর হচ্ছে কি এখানে একটা আবার টেক্সট নিব একটা, এখানে এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা, পাশাপাশি হচ্ছে মেনুটা হবে। তো চলেন মেনুটা আবার নিয়ে নিই। মেনু, মেইন মেনু সিলেক্টেড আছে, ওইটাই আপাতত রাখবো। আলাদা মেনু আমি তৈরি করবো না এখন। হবে, সো এটা না, আমরা করবো এখন লিস্ট আইকন, লিস্ট আইকন, এটা দিয়ে মেনুটা তৈরি করে নিব। আমাদের হচ্ছে প্রথম হচ্ছে যাবে মেনু, এটা লাগবে না। লোকেশনস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি এবং কুকি পলিসি। ওকে, আমাদের টেক্সট কালারটা ঠিক আছে। না সরি, এটা প্রাইমারি হবে, সরি, প্রাইমারি ফন্ট সাইজটা ছোট হবে 10, এটা একটু লাইট করে দিব, এর বেশি লাইট হবে না। সো 400 থাকবে, বাকি সব ঠিক আছে। নিচে হচ্ছে কি একটা আন্ডারলাইন হবে, তো আন্ডারলাইনটা টাইপোগ্রাফি, এখান থেকে ডেকোরেশন আন্ডারলাইন করে দিব, গ্যাপটা বেশি আসবে না। লাইন হাইট ওটা 20 অথবা 30 দেওয়া যায়, আপাতত এটাই থাকবে। ওকে, এখন এটাকে আমরা রাইট আইকন করে দিব, এবং পাশে হচ্ছে কি দুইটা থাকবে, সোশ্যাল আইকন থাকবে। সোশ্যাল আইকনের জন্য আমাদের আর একটা নেওয়া লাগতে পারে।
কিন্তু সমান থাকবে। এটা এখন একটু বড় করে দেই। ওকে, সোশ্যাল আইকনটা আপাতত এখান থেকে সোশ্যাল লিখে সার্চ করব, সোশ্যাল আইকনস। এখান থেকে লেফট আইকন হবে কি কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন। এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে দিব। লিঙ্কডইন অ্যাড করে দিব। স্পেসার জিরো। ওকে, আপাতত এটা এরকমই থাকবে। মোবাইল ভার্সনটা দেখি, মোবাইল ভার্সনের ভিতরে এটা চাইলে এভাবে করে দেওয়া যাবে। সরি, সরি থাক, একটু গ্যাপ বাড়াতে হবে, স্পেস বিটুইন একটু গ্যাপ গুলো আছে, এটা একটু দিয়ে দিলাম। মোবাইল ভার্সনের জন্য এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমাদের ফুটারটাও তৈরি হয়ে গেল। পেস্ট। এখন দেখি আমাদের হোম পেজটা কিরকম আসে। আচ্ছা, সো এই যে আমাদের ফুটার এবং সবকিছুই রেডি। এখানে আমাদের জাস্ট কন্টেন্ট চেঞ্জ করা লাগবে, বাকি সব আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই হেডারে মেনুগুলো অ্যাড করবো। হোম তো ঠিক আছে, অর্ডার নাও যখন ক্লিক করবে তখন আমাদের এইখানে চলে আসবে অনলাইন অর্ডারিং। এখান থেকে একটা এক্সটার্নাল সোর্সে ক্লিক করবে, এবার যখন মেনুতে ক্লিক করবে এখানে চলে আসবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সবগুলো মেনুতে লিঙ্ক করাবো। এটার লিঙ্কের মধ্যে আমি হ্যাশের পরে দিব এটা অর্ডার, মেনু হ্যাশের পরে দিব মেনু, অ্যাবাউট হ্যাশের পরে দিব অ্যাবাউট, এখানে মেম্বারের পরে দিব মেম্বার। তো আমার এগুলো সবগুলোই মাথায় রাখতে হবে কোনটার হ্যাশে পরে কি দিয়েছি। আর এখন আবার চলে যাব আমাদের হোম পেজের এডিট অপশনে। এখানে গিয়ে প্রত্যেকটা সেকশনের মধ্যে সেম আইডিটাই আমি বসাবো, যেটাই আমি এই মেনুগুলোতে বসালাম। সো কেউ যদি অর্ডারে ক্লিক করে সেক্ষেত্রে চলে আসবে কোথায়, এইখানে। সো এটা সিলেক্ট করার পরে এইখানে চলে আসবে। তো আমি কি করবো, এখানে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, এখানে যে আইডিটা আছে এই আইডির জায়গায় সেম ওটাই লিখবো যেটা আমি মেনুতে এখানে দিয়ে আসছিলাম, অর্ডার। অর্ডারটা দিলাম, হ্যাশ হবে না, শুধু অর্ডারটাই এখানে কপি করে বসায় দিব। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কি আছে, এরপর হচ্ছে গিয়ে আছে মেনু। সো মেনু হচ্ছে আমাদের এটা। সো এটার অ্যাডভান্সে যাব, এখানে যে আইডি আছে এখানে মেনু হবে। এরপর আছে কি অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে আমাদের এটা। এখানে সিলেক্ট করব, অ্যাডভান্সে গিয়ে এখানে বসাবো অ্যাবাউট। আর হচ্ছে গিয়ে বিকাম এ মেম্বার, টু ফাইন্ড ক্যারিয়ার। সো এই ক্যারিয়ারের মধ্যে বিকাম এ মেম্বারটা হবে। আচ্ছা, এটা টাইটেলটা আমি চেঞ্জ করি নাই সম্ভবত ভুলে, এটা কি হবে, বিকাম এ মেম্বার, সরি এটা হবে বিকাম এ মেম্বার। তো এখন আমি এটা সিলেক্ট করব কন্টেইনার, এবং এখানে এসে আইডিতে মেম্বার বসাবো, কারণ মেনুতে আমি মেম্বার দিয়েছিলাম, দিয়ে পাবলিশ করলাম। এখন আমি আবার আমার হোম পেজটা রিলোড করি। আচ্ছা, এখন যদি কেউ অর্ডার নাওতে ক্লিক করে, সো এই যে অনলাইন অর্ডারিং এর সে চলে আসতেছে সেকশনে, মেনুতে ক্লিক করলে মেনুতে চলে আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে আসতেছে, বিকাম এ মেম্বারে ক্লিক করলে বিকাম এ মেম্বারে চলে আসতেছে। সো আমাদের মোটামুটি কাজ শেষ। সেম ভাবে এই মেনুগুলোতে আমাকে লিঙ্ক বসাইতে হবে। আমি এখান থেকে হোভার করে ফুটারে চলে যাব, এখানেও লিঙ্কগুলো বসাবো।
সো এই মেনুতে যাব, এখানে এখানে দিব হ্যাশ মেনু। এখানে লোকেশন আমাদের আপাতত নাই, কন্ট্যাক্টও নাই, প্রাইভেসি পলিসিও নাই, এগুলোতে আপাতত হ্যাশ দিয়ে রাখতে পারি। কন্ট্যাক্ট পেজ হলে তখন আমরা এখানে দিয়ে দিব। এছাড়া আমাদের এখানে আর কোনো লিঙ্ক নাই, যেহেতু নাই সেক্ষেত্রে এটা খালি থাকবে। আচ্ছা, আর এই পেজগুলো সবসময় এক্সটার্নাল লিঙ্কের সাথে ক্লায়েন্ট দিয়ে দিবে, আমরা সেই লিঙ্কে গিয়ে এটা অ্যাড করে দিব। তো আমাদের এই রেস্টুরেন্ট ল্যান্ডিং পেজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করে দেখবেন, তাহলে আপনাদের এলিমেন্টের উপরে অনেক ভালো একটা ধারণা হয়ে যাবে এবং এটার উপর আপনারা এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।